সে লন্ডন গিয়েছে, হি হ্যাজ গন টু লন্ডন নাকি হি হ্যাজ বিন টু লন্ডন? এখানে গন নাকি বিন কোনটা কারেক্ট? আমি বলবো দুটোই কারেক্ট, কিন্তু ভিন্ন ভিন্ন অর্থে দুটোই কারেক্ট। কিভাবে আমরা গন ইউজ করব? সাপোজ মনে করেন আমি আমেরিকা গিয়েছি, কিন্তু আমেরিকা থেকে এখন আমি আসিনি, সেক্ষেত্রে আমরা ইউজ করব গন। মানে কেউ যদি কোনো জায়গায় যায় এবং সেখান থেকে সে যদি রিটার্ন না করে, ফিরে না আসে, সেক্ষেত্রে আমরা ইউজ করব গন। আর কেউ যদি মনে করেন সাপোজ কেউ প্যারিসে গিয়েছে এবং প্যারিস থেকে সে চলে এসেছে বাসায়, তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করব বিন। তার মানে কেউ যদি কোনো জায়গায় যায়, ভ্রমণ করার পরে কয়েকদিন থাকার পরে সেখান থেকে সে চলে আসে, সেক্ষেত্রে ইউজ করব বিন। আর কেউ যদি কোনো জায়গায় যায় সেখান থেকে না আসে, সেক্ষেত্রে ইউজ করব গন। আমি যদি বলি সে জাপান গিয়েছে, হি হ্যাজ বিন টু জাপান, তার মানে সে জাপান গিয়েছে, এখন জাপান থেকে চলে এসেছে। আমাদের পরীক্ষায় একটা প্রশ্ন প্রায় আসে, সেটা হচ্ছে তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার? মানে যে প্রশ্ন করছে সে তো কক্সবাজার গিয়েছে, গিয়ে সেখান থেকে সে চলে এসেছে, সে আরেকজনকে জিজ্ঞেস করছে। হ্যাভ ইউ এভার, এভার মানে কখনো বোঝাচ্ছে, প্রশ্ন করছে। হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার? তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? তো এই সেন্সে আমরা ইউজ করবো বিন।